পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌরিতে বামফ্রন্টের জেলা পার্টি অফিসের সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন সুজন চক্রবর্তী আপনাদের সামনে তুলে ধরছে। দেখুন, এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে যে ঘটনাগুলো ঘটছে, কেন ঘটছে? ব্রাত্যবাবু তো শিক্ষামন্ত্রী, তার মাথায় তো মুখ্যমন্ত্রী, তারা তো ছাত্র শিক্ষক, তাদের অভিভাবক, গার্জিয়ান। ছাত্রদের উপর গাড়ি চালিয়ে দিলেন, আহত হয়ে গেল, সর্বনাশ করে দিলেন এবং তারপর দোষারোপ করছেন, পরে টেকটুকে অনুতাপ করছেন। আমি বলছি, ব্রাত্যবাবু আপনি শিক্ষামন্ত্রী, আপনাকে তো উত্তর দিতে হবে। গোটা ভারতবর্ষ তার কাছে গর্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমাদের অনেকে আছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ। ধ্বংস করছেন কেন? বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য আছে? নেই। স্থায়ী রেজিস্ট্রার? নেই। স্থায়ী ফিনান্স অফিসার? নেই। আর্টস ফ্যাকাল্টি স্থায়ী ডিন? নেই। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি স্থায়ী ডিন? নেই। সায়েন্স ফ্যাকাল্টি স্থায়ী ডিন? নেই। কি আছে? নির্বাচিত এসি? নেই। নির্বাচিত ডি কোর্ট? নেই। নির্বাচিত ছাত্র সংসদ? নেই। কি আছে? বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করছেন, ধ্বংস করছেন। এটা কখনো চলে না। গোটা বিশ্ববিদ্যালয়টাকে ধ্বংস করে শিক্ষার পরিবেশকে ধ্বংস করছেন। হ্যাঁ, যাদবপুর সহ বিশ্ববিদ্যালয়গুলোতে আছে এক গাদা ঝকঝকে দুরন্ত ছাত্র এবং মাস্টারমশাই। ওই ছাত্র মাস্টারমশাই তারা মিলে ইউনিভার্সিটিকে রক্ষা করতে চায়, আর শিক্ষা মন্ত্রক এবং শিক্ষামন্ত্রী এই সমস্তগুলো নেই রাজ্যে ফেলে দিয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করছেন। ধ্বংসের কারবারি শিক্ষাক্ষেত্রে ব্রাত্যবাবু সহ নবান্ন, তার বিরুদ্ধে মানুষের লড়াই চলবেই। শিক্ষাকে রক্ষা করার এ লড়াই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা 1 তারিখ, 1 গেল, 2 গেল, 3 গেল, 4 দিন হয়ে গেল, মুখ্যমন্ত্রী কোনো কিছু উচ্চারণ করছেন না। দোলের উৎসব কবে হবে, দীঘায় গিয়ে কবে কি নৃত্যগীত হবে, এইসব বলে যাচ্ছেন। আর ওর মন্ত্রী হয় ঠিক কাজ করেছে, নাহলে ভুল কাজ করেছে, উনি চুপ। আমরা তো দাবি করেছিলাম যে আপনি মুখ্যমন্ত্রী, ব্রাত্য বসুর মালিকানা তো আপনার কাছে। যে গাড়িতে ছাত্রদের পিষে দিয়েছে, ছাত্রদের উপর চালিয়ে দিয়েছে, সেই গাড়ির মালিক তো আপনি, সরকার। তাহলে আপনার মালিকানা গাড়ি, আপনার মালিকানায় ওই মন্ত্রী ঠিক করলো, প্রমোশন দিন, পুলিশ মন্ত্রী করে দিন, স্বাস্থ্যমন্ত্রী করে দিন, বলুন। আর না হলে যদি বেঠিক কাজ করে থাকে, তাহলে লখিমপুর খেড়ির সময়তে বিজেপির নেতাদের গ্রেপ্তার কেন করা হচ্ছে না? গোটা দেশ যখন উত্তাল হয়েছে, আপনিও তখন মিনমিন করে পাশে ছিলেন। এখানে কেন গ্রেপ্তার করছেন না? যদি বেঠিক কাজ করে থাকেন, গ্রেপ্তার করুন, জেলে করুন। যদি বেঠিক কাজ না করে থাকে, প্রমোশন দিন। মুখ্যমন্ত্রী 4 দিন ধরে চুপ করে আছেন, দেখছেন জল কোন দিকে গড়ায়, কি করে ম্যানেজ করা যায়। বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক তাদের সঙ্গে অসভ্যতা এত করাটা ঠিক না। অবিলম্বে মুখ্যমন্ত্রীর মুখ খুলতে হবে, বলতে হবে ব্রাত্যবাবু ঠিক করেছেন না ভুল করেছেন। ও আপনার মন্ত্রিসভার সহকর্মী।